সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। তো এই যে সকাল থেকে উঠে আমি কি করেছি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যে সকালে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে, এসেই প্রথমেই ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার জল দেওয়া ভাত ছিল রাত্রের, সেটাই আমি পরিষ্কার করে ধুয়ে আবারও একটা পাত্রে রেখে দিলাম। যেহেতু মেয়েটা আমার খুব সকাল সকাল শুয়ে পড়ে, মানে রাত্রে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, ওই জন্য ও ওঠেও খুব তাড়াতাড়ি, আর উঠে ও একেবারেই মানে বিছানায় থাকতে চায় না, উঠে ওর খিদে পেয়ে যায়। তাই আমি আজকে ম্যাগি বানিয়ে দিলাম খুব সকাল সকাল উঠেই। তারপরে আমি বাসি কাজ করে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এদিকে থালা বাসন মেজে নিয়েছি। নেওয়ার পরেই যে মালা মানে ফুল চলে এসেছে, মালা গাঁথতে হবে, তার জন্যই নিচে চলে আসলাম, মেয়েকে খাইয়ে দিয়ে এসেছি। তো এই যে আমি এবার বসে পড়েছি মালা গাঁথার জন্য, সবাই মিলে মালা গেঁথে নিলাম। গাঁথার পরে উঠে আবারও ঘরে চলে এসেছি, এসে যে চাল ঝেড়ে নিচ্ছি। চালগুলো মানে বাবার বাড়ির চাল, মা সিদ্ধ করেছে, সেই চালই পাঠিয়েছে, সেটাই আমি ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো এই যে তার মধ্যে বাজার নিয়ে চলে এসেছে। তো আজকে বাজার এনেছে, কচু এনেছে, আর এদিকে পুঁই শাক। তো কচু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করব। এদিকে পটল এনেছে। তো আজকে নিরামিষই রান্না হবে। তো এই যে তারপরে চাল ঝেড়ে নিয়ে আমার প্রচণ্ড গরম লেগে গেছে, তার জন্যে ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিই। তো ছাতু ছিল কিছুটা, সেই ছাতুই আমি চিনি, লবণ আর একটু লেবুর রস দিয়ে গুলে পরিষ্কার করে মানে শরবত বানিয়ে নিলাম, নিয়ে সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম। ছাতুর শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার বাড়িতে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, মাঝে মধ্যেই খাওয়া হয়। তারপরে এই যে আমি রান্নায় এসেছি, রান্না করাই হয়ে গেছে। কচু আর পুঁই শাক আমি এবার সাঁতলে নিচ্ছি, সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে আমি পেঁয়াজ আর তেলের উপরে পেঁয়াজ দিয়ে একটু সাঁতলে নিলাম, নিয়ে আমার তরকারিটাতে কত সুন্দর কালার চলে এসেছে। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এরই আগে আমি ভাত বসানোর আগে পটলগুলো আজকে রান্না করব না, এই যে পুড়িয়ে নিয়েছি, ভর্তা বানাবো। তো পটল পোড়ানো ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে পেঁয়াজ, লবণ, লঙ্কা, হলুদ দিয়ে আমি পেঁয়াজটা মেখে রেখেছি, ডিম ভাজি করব। তো আজকে কিন্তু এই রান্না বান্না হবে। আর মাঝে মধ্যে কিন্তু এরকম রান্না খেতে অনেক ভালো লাগে। তো কচু পুঁই শাক দিয়ে কিন্তু রান্নাটা অনেক মজার হয়। কারা কারা খেয়েছো কমেন্ট করো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো। তো যে ভাত বেড়ে নিয়েছি, রান্না বান্না করে সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে নিয়ে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো এই যে একটু লেবু নিয়েছি, লবণ নিয়েছি, আর ডিম ভাজা, পটল ভর্তা আর কচু পুঁই শাকের তরকারি। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা দুপুরে করে নিলাম। নেওয়ার পরে আমি একটা ব্লাউজ নিয়ে বসে পড়েছি, কারণ আমি ব্লাউজটা তৈরি করি। তো এই যে আজকে একটা সুতির ব্লাউজ করব, একেবারেই পাতলা, আর এটা গরমের পক্ষে খুবই ভালো পরতে। তো এটা শাড়ির পিসের ব্লাউজ, দেখতেও কিন্তু ভালো, আর একেবারেই সফট নরম, একেবারে পিওর সুতি। তো ব্লাউজটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি রেখে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে জানিও।